এই লোকটা অতীত থেকে বর্তমানে এসেছিল আর সে ব্যারেট বন্দুক চালানোর প্রশিক্ষণ নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে রানী সেখানে চলে আসেন আর তিনি ছেলেটার কাছে থেকে বন্দুক থেকে মুগ্ধ হয়ে যান। কিন্তু তিনি জানতেন না যে এই কালো ধাতব বস্তুটি আসলে কি। তাই রানী সতর্কভাবে সেটি পর্যালোচনা করতে শুরু করেন আর এটা করতে গিয়ে দুজনের মধ্যে একটা নীরবতা শুরু হয়। কিন্তু ঠিক তখনই একটি মেয়ে এসে রানীকে ডাক দেয় আর ছেলেটা হতভম্ব হয়ে বন্দুকটিকে গুলি বের করে দেয়। এরপর এই বন্দুকের অসাধারণ শক্তি দেখে রানী হতবাক হয়ে যান আর সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন এই যুবক কোনো সাধারণ মানুষ নয়। তাই তিনি ছেলেটাকে তার দলে আসার জন্য, এমনকি তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। আসলে বাস্তবে এই ছেলেটা কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল ভয়ঙ্কর সাং জেনারেল। প্রতিবার যখন সাওলান্ত গ্রাম বেশি বিপদে পড়ে যায় তখন এই লোকটা নিজে এসে শত্রুদের সাথে যুদ্ধ করেন এবং জনগণকে বিপদ থেকে উদ্ধার করেন। এমনকি ছেলেটা মেয়েদের করে যাতায়াত করত শুধুমাত্র তার শত্রুদের বিভ্রান্ত করার জন্য। এরপর একদিন উত্তর বিজদুষ সেনা সাওলান্দে আক্রমণ চালায়, কিন্তু সাওলান্ত দেশের রানী সেনাপতি তার 3000 সৈন্যকে নেতৃত্ব দেয় আর ময়দানে ঢুকে শত্রুদের কঠোরভাবে মোকাবেলা করে। কিন্তু শেষ পর্যন্ত একজন সৈন্যকে বাঁচানোর জন্য সে সৈন্যদের সামনে মৃত্যুর মুখোমুখি হওয়া বেছে নেয়। কিন্তু সেই সময় এক ভয়ঙ্কর সাং সেনাপতি যুদ্ধ আকাশ থেকে নেমে আসে, কিন্তু কেউ তার চেহারা দেখতে পারেনি। এমনকি ছেলেটার অসীম যুদ্ধের অভিজ্ঞতা দেখে শত্রু দলের সৈন্যরা ভিতর থেকে ভেঙে যায়। এদিকে রানী সেনাপতি বুঝতে পারেন এবার তাদের বিজয় নিশ্চিত। কিন্তু 3 দিন 3 রাত যুদ্ধ করার পর সাং সেনাপতি একাই শত্রুদের পরাজিত করেন। কিন্তু পরে রাজা সকল কৃতিত্ব রানী সেনাপতিকে দেন। এবার তো ভিডিওতে লাইক করে দাও।